তো হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকাল এখন অনেকটাই বাজে, অনেকটা বলতে মানে অনেক ভোর, এখন 5:30 বাজে। আমি উঠেছি ওই পাশটা ধুতে যাব। যেদিন যেদিন উপাসটা ধুতে যাই সেদিন সেদিন এরকম তাড়াতাড়ি উঠি। আর এই নিত্য কাজ সকালবেলা উঠে তো করতেই হবে এগুলো, যেহেতু বাড়ির বউ, বাসি কাজগুলো সারতেই হবে উঠেছি যখন। তো এগুলো মোছামুছি করে নিচ্ছি, ওই জন্য রান্নাঘরটা মোছা আগেই হয়ে গেছে। এবার বাইরেটা মুছে নিচ্ছি। ঘরগুলোও মোছা হয়ে গেছে টুকিটাকি। আরেকবার তো বেলা করেই মুছবো, স্নান করবো যখন, পুজো সারবো তখন তো মুছতেই হবে। এখানে জুতো থাকে, পাপোশ থাকে, সমস্ত সরিয়ে মুছতে একটু সময় লাগে বেশি, মানে 5 মিনিট হয়তো বেশি লাগে সময়, যা লাগার সেটা 5 মিনিট বেশি লাগে। তো যাই হোক, চলো এবার যাবো বাইরে ওই পাশে ধুতে, ঝাঁটাতে। তো এইসব কাজগুলো প্রতিদিনই করতে হয়, কিন্তু প্রতিদিন তো আর শেয়ার করা হয় না তোমাদের সাথে। দেখছো বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার এখনও। দেখো 5:40 বাজে, এখনও অন্ধকার। লাইটটা জ্বেলেছি বলে তাই। এই দেখো সবে আলো ফুটছে, ওটা কিন্তু লাইট জ্বলছে। ওই যে আমুল দুধ দোকানের যে ভদ্রলোক, সে কিন্তু আমার বাবার থেকেও বড়, কিংবা আমার বাবার বয়সী, জানো তো। অনেক দিন আগেই রিটায়ার করেছে। আমার বাবাও তো 2018 না 19-এ রিটায়ার করলো। তো উনিও সেটা তার আগে রিটায়ার করেছে, কিংবা সেই সময়ই। কারণ তার আগেই ঘর করেছে এখানে এসে। তার আগে না, তারপরে ঘর করলো। রিটায়ার করার পর এসে ঘর করেছে এখানে। জায়গাটা ফাঁকাই কেনা ছিল। উনার মানে ওই যে ভদ্রলোক, উনার মামা কিনে রেখেছিলেন। উনার মামার বাড়ি ওই পাশেরটা। তো হচ্ছে ওই পাশের দিকে, এ পাশে তো ফ্ল্যাট, আর ওই পাশের দিকে। তো এই ভদ্রলোক এত স্ট্যামিনার ওনার, আমি মানে দেখি উনি প্রতিদিন ভোরে উঠে, যেহেতু দোকান ওনার, ওটা মেন গেট বা দোকান, প্রতিদিন ভোরবেলা ওনার ওয়াইফকেও দেখি না, বাড়ির মহিলাদের আমি দেখি না, কিন্তু ওনাকে আমি দেখি প্রতিদিন ঠিক 5টা 5:30টায় দুধের গাড়ি আসে, দুধ খালি করে লোকজনেরা, সেসব নেয়, দোকান খোলে। তারপরে এইসব আবার দোকান বন্ধ করে এইসব ধোয়াধুয়ি করে। 7:30টায় দোকান খোলে, জানো তো। এখন কটা বাজে জানো? 5:40 বাজে। দেখো ধুচ্ছে কীরকমভাবে, দেখেছো? আমি অবাক হয়ে যাই ওই ভদ্রলোককে দেখে। এত বয়স, কিন্তু ভীষণ শক্ত সামর্থ্য। কী বলো তো, মনে হয় শরীরে কোনো কিছুই রোগ জ্বালা নেই। না হলে এত রেলের চাকরি করতেন, এখন রিটায়ার করে গেছেন অনেক দিনই, কিন্তু খুব শক্ত সামর্থ্য, দেখলেই বোঝা যায়, জানো তো। আর সবথেকে বড়, আমি ভাবি প্রতিদিনই আমি মানে দেখি ওনাকে, প্রতিদিন 8 কাল 12 মাস ভোর 5:30 5টায় উঠে ধুতে। এখন তো 5:30 শীতকাল বলে, গরমকাল হলে 4টা 4:30টায় ধোয় উনি, মানে আওয়াজ পাই, জানো তো। যখন যখন আমি যেতাম তখন আমি ওনাকে দেখতাম। চলো, আমার এইখানটা ঝাঁটানো ধোয়ানো মোটামুটি কমপ্লিট। আমার তো এইটুকু জায়গা, আর এটা যেহেতু আমার মেন গেট নয়, ওই জন্য আমি এই শীতটা ভীষণ পড়েছে, তো ওই জন্য প্রতিদিন আমি আসি না। আর ভয়ও লাগে, এত অন্ধকার থেকে আসি তো। নাহলে না, এত একেই তো রাস্তায় দেখতেই তো পাচ্ছ, গাড়ি ঘোড়ার শেষ নেই। তার উপরে পাড়ার লোকেরা সমস্ত উঠে যায়। আর কী বলো তো, আমি না আজ 20-22 বছর হয়ে গেছে কোনো দিন মানে নাইটি পরে বাইরে বেরিয়ে আসিনি, কোনো দিন না। তাও তো দেখেছ, নাইটির সায়া পরেছি, গায়ে চাদর আছে, ওড়না মাথায় ঢাকা দিয়েছি, তবুও আমার ভীষণ লজ্জা লাগে নাইটি পরে বাইরে বেরোতে। আজ 20-21 বছর বিয়ে হয়ে গেল, তবুও মানে ভীষণ খারাপ লাগে আমার, জানো তো। হয় শাড়ি পরে আমি বাইরে বেরোই, না হয় আমি চুড়িদার পরে বাইরে বেরোই। তো যাই হোক, চলো ওই পাশটা ধুয়ে এসেছি, এবার এগুলো ধুয়ে নিই। একবারে ধুয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে ঘরে ঢুকি। সকালবেলাটা প্রচুরটাই খাটনি হয়, যেদিন যেদিন উপাসটা হচ্ছে ধুতে যাই। কারণ এগুলো সমস্ত কাচা ধোয়া একবারে সকালেই করে নিই, অত ভোরেই। নাহলে আবার এগুলো ফেলে রাখবো, কখন ধোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই কারণে এগুলো ধুয়ে মানে রেখে দিয়ে তারপরে আমি ধোয়া জামাকাপড় পরে ঘরে ঢুকি। তো যাই হোক, চলে এই যে বক বক করতে করতে এগুলো সমস্ত ধোয়া আমার কমপ্লিট হয়েই গেছে। দেখো জলগুলো নিচ্ছি, ভরছি, আর এগুলো ধুতে যাচ্ছে। ওই যে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে একটু করে ধুয়ে নেবো। ওই যে ধোয়া নাইটি দেখো আমি বাথরুমের মাথায় রেখে দিই। ওই পাশ ধুতে যাওয়ার আগেই আমি নাইটি রেখে দিয়ে যাই। তো আজকে হচ্ছে শনিবার, সকাল 5:30 তো বললাম, 5:30 না, এখন হয়তো 6টা বাজে। কারণ ওই এতগুলো কাজ সারা আমার হয়েই গেছে। 5:30টায় আমি উঠেছি।
তবে খারাপ লাগে না জানো তো, ভোরবেলা উঠে এতগুলো কাজ করে নিলে মানে অনেক কাজ সকালবেলা করা হয়ে থাকে, মানে বাসি কাজগুলোর আর চাপ থাকে না, বাসি কাজগুলো সমস্তই হয়ে থাকে। আর এগুলো না একটু ঘষে ঘষেই ধুতে হয়, তারপরে এখন তো মেঘ মেঘ করছে, শুকোতে চায় না, ঘষে ধুয়ে দিলে কী হয় বলো তো, এত ভোরে ধুলে না মানে চটকানোও হয় না পা দিয়ে, আর সুন্দর শুকিয়ে যায়, ওই কারণে ভোরবেলা উঠে ধুয়ে দিই। এগুলো প্রতিদিনের কাজ, এগুলো তো আর 11 দিনের কাজ নয়, এগুলো প্রতিদিনকার কাজ। তবে অবশ্য হয়তো আমার নয় একার, সবারই, আমার মতন বাড়ির বউদের সবারই এরকম কাজ থাকে। তো দূরের কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবার কাছেই অনুরোধ রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, একটু লাইক কমেন্টও করো না তোমরা, ভালো লাগে না জানো তো, যারাই দেখো না কেন একটু কমেন্ট করো, একটু লাইক করো, ভালো লাগে, খুবই ভালো লাগে। আর তাছাড়া জানোই তো, লাইক কমেন্ট করলে আমারও একটু মানে শেয়ার করলে আমারও একটু মানে প্রোফাইলটা বাড়বে, হ্যাঁ, তোমাদের কাছে ওই জন্য ভীষণই অনুরোধ, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। এখন অনেকটাই বেলাতে ভিডিও করছি, মেয়ের জন্য জুস বানিয়েছি, যে বিট, গাজর, কাঁচা আমলকি, পুদিনা পাতা সব দিয়ে, তো সেটাই এখন দেবো মেয়েকে। এর মধ্যে ধনেপাতা আছে, পাওভাজি করে দিয়েছিলাম, বরমশাই খেয়ে গেছে, রুটি তরকারি করে দিয়েছি, নিয়ে গেছে। এখন দুপুর 3টা বাজে, অনেক কাজই করে নিয়েছি, আজকে পূর্ণিমা, ভাত করিনি। মেয়ে বলল ভাত খাবে না, ও তো পাওভাজি খাওয়া মানে ও আর সারাদিন কিছু খাবে না, পাউরুটি ওর পেটটা ভার করে পাউরুটিতে, তবু ওইগুলো খেতে ভালোবাসে, মানে পাউরুটিটা একটু খেতে ভালোবাসে, তো ওই কারণে করে দিলাম। আর কালকে তো রবিবার, মেয়ে তো চলে যাবে হোস্টেলে। আর এই দেখো, এই জ্যাকেটটা কালকে কেচেছিলাম, এখনও শুকোয়নি, কাল থেকে তো রোদই বেরোচ্ছে না, একদম হালকা চিকচিকে রোদ, এই দেখো, দেখেছো, মানে গায়েও লাগবে না, কোনো কিছু শুকনোও হবে না। তো যাই হোক, চলো, এখন 3টা, সাড়ে 3টা বাজে, পুজো দিয়েছি দিদিভাইয়ের ওখানে। আমি আজকে যেহেতু বড় পূর্ণিমা নয়, ওই জন্য বাড়িতে পুজো করাইনি, কিন্তু উপোস করেছি, ওই যে লুচি দেখলে, লুচি তরকারি করে খেয়েছি দুপুরবেলা। তো এখন গুড ইভিনিং, সন্ধেবেলা এটা ভিডিও দেখছো, সন্ধে প্রায় 7টা বেজে গেছে, বর্মশাই এসে দোকানে গেছে, একটু কয়েকটা দোকানে আটা বাড়ন্ত, চাল বাড়ন্ত, তারপর তোমার নিরমা, মেয়ের জন্য টুকিটাকি, মেয়ে যেহেতু কালকে চলে যাবে, একটু নিমকি, চানাচুর এগুলো এনে দিতে গেছে, আনবে বলে দোকানে গেছে বর্মশাই। তো হচ্ছে এই যে মেয়ের জামা কাপড় সমস্ত গুছিয়ে দিলাম। এটা অ্যাপ্রনটা মেয়ে বললো মা একটু প্রেস করে দাও, তো অ্যাপ্রনটা একটু প্রেস করে দিচ্ছি, খুব গরম হয়ে গেছে ইস্ত্রিটা। আমি কী বলো তো, ইস্ত্রিটা না আমার বিছানা পর্যন্ত পৌঁছোয় না, ইস্ত্রির তারটা আর কি, মানে সুইচ বোর্ড থেকে, ওই জন্য তারটা মানে ইস্ত্রিটা গরম করে খুলে তারপর আমাকে ইস্ত্রি করতে হয়। তাছাড়াও আমি ইস্ত্রি তো খুব একটা করি না, জানোই তো তোমরা, খুব দরকার না পড়লে আমি ইস্ত্রি করি না। তো এই যে মেয়ের অ্যাপ্রনটা গুছিয়ে দিই, মেয়ে একটা শাড়ি নিয়ে যাবে, যেহেতু সরস্বতী পুজোয় ও আর আসবে না বাড়িতে, ওখানে ওর কলেজে সরস্বতী পুজো হয়, পরবে বলে একটা শাড়ি নিয়ে যাবে, সেটাও গুছিয়ে দিলাম, সমস্ত গুছিয়ে তাড়িয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এবেলা আর রান্না কিছু করবো না, বর্মশাই এসে কয়েকটা লুচি খেয়েছে, মেয়েও খেয়েছে, আমারও পেটটা ভার ভার লাগছে, আর কিছু খাবো না রাত্রে। মেয়েও বলছে মা আমি আর কিছু খাবো না। তো একটু আলুর তরকারি ছিল, সেই যে লুচির সাথে করেছিলাম, সেইটা দিয়ে মেয়ে বললো মা মুড়ি খাবো, ওর বাবাও তাই খাবে বললো, মুড়ি খাবে। তো আমি তো আর মুড়ি খাবো না, তো আমার খাওয়া হয়ে গেছে, আর পেটটা ভার লাগছে, কিছু খাবো না আর, সারাদিন উপোস করে না আর সেরকম খেতে ইচ্ছে করে না। তো বাসন দেখো জমেছে কতগুলো, এখন বাসন ধোবো। তো একটু পায়েস বসিয়েছিলাম, মেয়ে কদিন ধরে বলছিল মা পায়েস খাবো, তো একটু এতটুকু একদম কম করে করে দিয়েছি ওর মতন, তার মধ্যে একটুখানি ওর বাবার জন্য আবার ফ্রিজেও রেখে দিয়েছি কৌটোতে করে। এই আলুটা সকালে যে আলু কেটেছিলাম তার মধ্যে বেশি হয়েছিল, সেটা বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি। এখন এই বাসনগুলো, হাঁড়িটা ভিজিয়ে রেখেছি, বাসনগুলো এখন মাজবো। তা আজকে তার রান্না বাড়া নেই, যাই হোক রেহাই, রাতের রান্না না থাকলে অনেকটাই কাজ হালকা থাকে। আর কৌটোগুলো হচ্ছে তোমার বর্মশাই ওই যে সকালে টিফিন নিয়ে গেছিলো, রুটি তরকারি, তার কৌটো, সেগুলো এখন মেজে নেব। তো ফলের কুচোগুলো, ফল কেটে দিয়েছিলাম মেয়েকে, ওই যে বেদানা দেখলে, বেদানার খোসা, সমস্ত খোসাগুলো এই যে প্লাস্টিকের মধ্যে রাখি, সবজির খোসা টোসা, কালকে সকালবেলা ফেলে দেবো, হয়ে যাবে। রাতে সেরকম কিছু খোসা আমি মানে জিনিসপত্র বাইরে ফেলি না খুব একটা। তো এখন কিন্তু রাত অনেকটাই, 9টা বেজে গেছে।
এগুলো গুছিয়ে নিয়ে ওদের বাবা মেয়েকে খেতে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক, চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই টুপটুপ করে। বিগত কদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে। আমাকে ঠান্ডা খুব কম লাগে। ঠান্ডা বলতে মানে এমনি ঠান্ডা লাগাটা খুব আছে, প্রতিদিনই এখন ঠান্ডা লেগে যায়, কিন্তু শীতকালটা আমার ভীষণ ভালো লাগে। তো হচ্ছে সেই কারণে, আর আমাকে এত শীত লাগা মানেই হচ্ছে ঠান্ডা পড়েছে ভালো। আমার বরমশাই বলে তোমাকে শীত লাগছে মানে ঠান্ডা পড়েছে। কিন্তু এই 1 তারিখ থেকে আবার দেখছি ঠান্ডাটা কমে গেছে। মানে অনেকটাই কম। 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যা ঠান্ডা ছিল তার থেকে অনেক কম, প্রায় অর্ধেকও নেই। তো এই যে রান্নাঘরটা ভীষণ ঠান্ডা, তো ওই জন্য চাদর গায়ে না দিয়ে কাজ করতে পারি না। আবার চাদর গায়ে দিয়েও কাজ করা যায় না, আবার সোয়েটার পরবে, কানে টুপি বাঁধতে হবে, নাহলে কানগুলো এখন ভীষণ ঠান্ডা লাগে জানো তো। তো চলো, তারপর তো রোদ বাতাস, রোদের তো দেখা নেই। এই যে বাসনগুলো ধোয়াধুয়ি করে নিয়ে এবার আমি অনেকক্ষণ বকবক করে ফেলেছি তোমাদের সাথে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখানে জলটা খুব আস্তেই ফেলি, কেন বলো তো, পুরো নাইটির সামনেটা না ভিজে যায়, এত জল ছিটায়। তো এই দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলুটা ফ্রিজে রাখবো, এই কাপড়টা না চেঞ্জ করতে হবে, অনেক দিনের হয়ে গেছে তো ছিঁড়ে যাচ্ছে এবার।